আকাশে $30 মিলিয়ন দানবকে যেভাবে ধুলোয় মেশাচ্ছে তেহরান। একটার দাম $3 কোটি, যা বাংলাদেশি টাকায় প্রায় 350 কোটি টাকা। যুক্তরাষ্ট্রের পেন্টাগন যাকে ডাকত নিজেদের বিমান বাহিনীর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার বা সবচেয়ে মূল্যবান অস্ত্র বলে, সে বিখ্যাত সর্বাধুনিক MQ-9 রিপার ড্রোনকেই এখন পাখির মতো গুলি করে নামাচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। পারস্য উপসাগর থেকে শুরু করে হরমুজ প্রণালী, ইরানের আকাশ এখন পেন্টাগনের এই গর্বের ড্রোনের জন্য এক আতঙ্কের গোরস্থানে পরিণত হয়েছে। সর্বশেষ হরমুজ প্রণালীর ওপর টহলরত অবস্থায় আমেরিকার আরেকটি MQ-9 রিপার ড্রোনকে এক নিখুঁত নিশানায় ভূপাতিত করেছে IRGC এর অ্যারোস্পেস ফোর্স। 2026 সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধ পরিস্থিতি সামরিক বিশেষজ্ঞদের চোখ ছানা বড়া করে দিয়েছে। মার্কিন বহরের প্রায় 20% রিপার ড্রোন ইতিমধ্যেই ইরান ও তার মিত্ররা ধ্বংস করে দিয়েছে। এর আর্থিক ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে $1 বিলিয়ন বা $100 কোটি বেশি। কিভাবে পেন্টাগনের এই অদৃশ্য ও সর্বাধুনিক প্রযুক্তির ড্রোনগুলোকে একের পর এক মাটিতে মিশিয়ে দিচ্ছে তেহরান? মার্কিন সামরিক নীতি নির্ধারকদের সবচেয়ে বড় ভুল ধারণা ছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে। ইরান যে শুধু অন্য দেশের উপর নির্ভরশীল নয়, তা তারা নিজেদের তৈরি ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স নেটওয়ার্ক দিয়েই প্রমাণ করেছে। হরমুজ প্রণালী এবং বন্দর আব্বাসের উপকূলীয় অঞ্চল জুড়ে ইরান মোতায়েন করেছে তাদের সবচেয়ে নতুন ও শক্তিশালী রাডার ও এয়ার ডিফেন্স সিস্টেম। উদাহরণস্বরূপ সাইয়াদ 3G এবং 358 লাইটনিং ইন্টারসেপ্টরের মতো ক্ষেপণাস্ত্রগুলো মাঝ আকাশে এই রিপার ড্রোনের তাপ ও রেডিও সিগন্যাল লক করে ফেলে। ড্রোনের চালক কিছু বুঝে ওঠার আগেই ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। যে ড্রোনগুলো একসময় আফগানিস্তান বা মধ্যপ্রাচ্যের আকাশে অপ্রতিদ্বন্দ্বী ছিল ইরানের শক্তিশালী সারফেস 2 এয়ার মিসাইলের সামনে, সেগুলো এখন এক একটা সহজ টার্গেট। মিসাইল আক্রমণের চেয়েও ইরানি বাহিনীর বিপজ্জনক অস্ত্র হলো তাদের সাইবার ও ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি। ড্রোন তার পাইলটের সাথে সরাসরি উপগ্রহ ও GPS সংকেতের মাধ্যমে যুক্ত থাকে। ইরানি ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিটগুলো হরমুজ প্রণালীর আকাশে থাকা ড্রোনের সেই নিয়ন্ত্রণ কেন্দ্র এবং GPS এর সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। জ্যামিং এর কবলে পড়ে ড্রোনটি তার গতিপথ হারিয়ে ফেলে, অন্ধ হয়ে যায় এবং মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে হয় মাটিতে আছড়ে পড়ে, নয়তো ইরানি সীমানায় এসে পড়ে। ইরান শুধু ড্রোন আকাশে ওড়ার পর তা ধ্বংস করার জন্য বসেনি, তাদের কৌশল আরও আগ্রাসী। সাম্প্রতিক অপারেশন নাসের 2 এর অধীনে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে IRGC। জর্ডানের কিং ফয়সাল বিমান ঘাঁটিতে সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কন্টেইনারে বন্দী অবস্থায় থাকা 8টি ব্র্যান্ড নিউ MQ-9 রিপার ড্রোন পুরোপুরি ধ্বংস করে দিয়েছে তারা। আকাশে মার্কিনদের সুবিধা না দিয়ে রানওয়ে এবং হ্যাঙ্গারি তাদের সামরিক শক্তি পঙ্গু করে দেওয়ার এই রণকৌশল পেন্টাগনকে চরম অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। মার্কিন বিমান বাহিনীর কাছে বর্তমানে সচল রিপার ড্রোনের সংখ্যা কমে মাত্র 135টিতে নেমে এসেছে, যা তাদের নিজেদের সর্বনিম্ন সীমার চেয়ে অনেক নিচে। মার্কিন লেফটেন্যান্ট জেনারেল ডেভিড ট্যাবর ইতিমধ্যেই কংগ্রেসে স্বীকার করেছেন তারা তড়িঘড়ি করে নতুন ড্রোন কেনার চেষ্টা করছেন। কিন্তু সমস্যা হলো নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল অ্যাটমিক্স এই মডেলের উৎপাদন লাইন বন্ধ করে দিয়েছে এবং তাদের কাছে নতুন মাত্র কয়েকটি ফ্রেম অবশিষ্ট রয়েছে।